দেখ এখনই পড়ছিল এই পাশে, এই সাইড দিয়ে নিয়ে যাও। সো এটাই হচ্ছে গাছবাড়ি, আর এই হচ্ছে ভিউ চারিদিকের। এখানে যে বললি কালা জাদু সম্পর্কে এটা একটু বল। ওই মোড়ে কি দেখছিলি ভাই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মাই মোটো ব্লগ সিরিজ। গাইস, অনেক দিন হয়ে গেল মোটো ব্লগ করা হচ্ছে না, কারণ লাস্ট 7 দিন থেকে যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের কারণে আসলে সেইভাবে করে ভিডিও করা হচ্ছে না, বাইরে বের হওয়া হচ্ছে না। আর হচ্ছে একটু ব্যস্তই ছিলাম সারাদিন, সবসময় ব্যস্ততা চলতেছিল আমার, এই জন্য গাড়ি নিয়ে কোথাও ঘুরে বেড়া হচ্ছে না। এখন বাজতেছে বিকেল 5টা, তোমরা দেখতে পাচ্ছ বিকেল 5টা বাজতেছে, আর ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি। যাচ্ছি আজকে একটা জায়গায় ঘুরতে, তো ভাবলাম যে আজকে মোটো ব্লগটা করা যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক কোথায় যাচ্ছি। আজকে যে জায়গাটা যাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু আজকে প্রথমবার আমিও আজকে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে। এর আগে আমি কখনো ওই জায়গাটায় যাই নাই, অনেক নাম শুনছি। সো জায়গাটার নাম হচ্ছে গাছবাড়ি। সো জায়গাটাকে গাছবাড়ি বলা হয় কেন, হয়তোবা অনেক গাছ আছে সেই জায়গাতে, এই জন্য হয়তোবা গাছবাড়ি বলা হয়। আমিও এখন পর্যন্ত যাই নাই, আমি শুধু ছবি দেখছি। সো চলো তোমাদেরকে সাথে নিয়ে গাছবাড়ি আজকে ভ্রমণ করে আসি। আশা করি জায়গাটা তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আর আজকে বরাবরের মতো আমার সাথে আছে তীর্থ, কারণ আমরা দুই ভাই, ঠিক আছে। তীর্থকে নিয়েই সবসময় ঘুরে বেড়া হয়। আর আরও একজন আছে আমার ভাইস্তা, এর আগে একবার তোমাদেরকে দেখাইছিলাম ব্লগে, সোহাগ। ওর আসলে পাটা ভাঙে গেছে, সো ওর পাটা এখনও ঠিক হয় নাই, ঠিক আছে। এই জন্য ওকে নিয়ে কোথাও যাইতে একটু ভয়ই লাগে, কারণ ওর যদি আবার একটু বাই চান্স কোনো সমস্যা হয় হাঁটুতে, ভাঙছে যেহেতু, সেহেতু এটা নিয়ে একটু প্যারাই খায়। আজকে একটু এনার্জিটা কম মনে হচ্ছে আমার ব্লগে, কারণ হচ্ছে আমার না একটু ঠান্ডা লাগছে। এই ঠান্ডা গরম করতে করতে একটু ঠান্ডা লাগছে, একটু সর্দিও ভাব, হয়তো বা কথা শুনে বুঝতে পারতেছো তোমরা। গাইস, একটা কথা, খুবই সিরিয়াস একটা কথাটা হচ্ছে জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ গাইস, কত সুন্দর লাগতেছে। এই পাশেও সবুজ, এই পাশেও সবুজ, জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ। এটাই হচ্ছে গ্রামের রাস্তার সৌন্দর্য, মানে দুই ধারে ধান ক্ষেত, মাঝখান দিয়ে গেছে রোড। জায়গাটা অনেক সুন্দর। ও, তোমাদেরকে বলতেছিলাম যে একটা সিরিয়াস কথা, তোমরা যারা রেগুলার আমাকে দেখে থাকো, আমাকে একটু হালকা পাতলা ফলো টলো করো, সো তারা জানো যে আমার একটা গান ভাইরাল হয়েছে আর কি, কভার করা গান, আমার আর আমার বোন সহ একটা গান 4-5 দিন আগে একটা গান করছিলাম। তোমরা জানো টুকটাক আমি গানও গাই। সো আমার একটা গানের পেজ আছে, রুদ্র বলে। সো যারা দেখো নাই এখনও, গানটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক রাখে দিব, সো তোমরা দেখতে পারো। ও মাই গড, রাস্তা তো অনেক খারাপ রে। কত দূর এরকম খারাপ? যাইতে হবে আরো অনেক দূরে। এটা অবশ্য মেইন রোডও আছে, মেইন রোড দিয়ে তো যাওয়া যাইতো তাইলে। হ্যাঁ, মেইন রোড দিয়ে তাইলে মস্তবি দিয়ে যাওয়া লাগতো। মস্তবি দিয়ে বড়বাড়ি হাট আছে না, বড়বাড়ি। এই খারাপ রাস্তা নিয়ে এখন যাইতে হবে আর কি। আমরা আসলে ভুল করে ফেলছি, এই দিক দিয়ে না আসে যদি মেইন রোড দিয়ে যাইতাম। তবে আসার সময় আমরা মেইন রোড দিয়ে আসবো, কারণ এই খারাপ রাস্তা দিয়ে আসা সম্ভব না। তারা যে লোক থেকে ফোন দিতেছে, কিন্তু আমি তো এখন বাইরে, কীভাবে আমি আমি একটা জিনিস অর্ডার করছিলাম আজকে, আগে কথা বলিনি। দাঁড়াও, ভাই রাস্তা তো অনেক খারাপ রে। এই পাশে কি যাওয়া যাবে? রাস্তা কি আরো খারাপ? সমস্যা নাই তো না? চল।
যাওয়াই যাবে না তো। যাওয়া যাবে চাচা। যাওয়া যাবে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটাই ভালো হবে, নামাটাই ভালো হবে। ভাই আয় ধাক্কা দে পিছনে। আজকে এই রাস্তাটা বেকার আসা। এই সাইড দিয়ে নিয়ে যা। প্রচুর পরিমাণে রাস্তা খারাপ, ওখান থেকে ঠেলে ঠেলে বাইকটা নিয়ে আসতে হইলো, প্রচুর হাঁপাই গেছি। সো গাইস চলো যাইতে যাইতে তোমাদের সাথে রাস্তার কিছু সিনেম্যাটিক শট শেয়ার করা। এটাই কি সেই গাছবাড়ি? আচ্ছা গাইস, এটাই হচ্ছে সেই গাছবাড়ি। চারিদিকে গাছ দুই পাশে, এর জন্য এটার নাম গাছবাড়ি। এই হচ্ছে গাছবাড়ি। লুক এট দ্যাট ভিউ গাইস, দেখো তোমরা কত সুন্দর। তোমরা ভিউটা দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। এই জায়গায় নাকি এই মোড়গুলায় নাকি কালা জাদু হয়। এখানে দাঁড়াই একটু নাকি, এদিক দিয়ে বের হওয়া যাবে? ও ফাইন, আমরা আবার এদিক দিয়ে বের হয়ে যাবো। সামনে কোথাও দাঁড়াবো, পুল আছে সামনে। আচ্ছা পুলে ওই পুলটা নাকি? ও আচ্ছা আচ্ছা, এইটা। আমরা এখানে একটু দাঁড়াই, ছবি টবি তুলি, কিছু একটা করি, তারপরে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত গাছবাড়িতে, যে জায়গায় আসার জন্য আমরা প্রায় 20-30 মিনিট থেকে গাড়িটা চালাইলাম। কত রাস্তা খারাপ, সেই রাস্তা খারাপ অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা গাছবাড়িতে এসে পৌঁছাইলাম। আর এই হচ্ছে ভিউ চারিদিকের, এই যে তীর্থ। ভালোই লাগতেছে অবশ্য, খারাপ লাগতেছে না। ভালো আছেন? একজন চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল। জায়গাটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছবাড়ির রাস্তা, দুই ধারে গাছ আর মাঝখান দিয়ে গেছে রোড, মানে রাস্তা। এটাই যেটা ছিল অনেক জোস একটা জায়গা। আসলেই প্রথম দেখায় আসলে ভালো লাগে নাই, এখন আস্তে আস্তে ভালো লাগতেছে আমার। ভাই আমার একটা স্টোরি নেই, যেটা সবাই কিরকম করে দেখতেছে আমার থেকে। কাকা ভালো আছেন? তীর্থ কত দূরে গেছে। গাইস তোমাদেরকে একটা ঘটনা বলি, এই গাছবাড়িটা নিয়ে না মানে একটা ভৌতিক ব্যাপারও আছে। কি বলো তো, ওই যে সামনে ওই মোড়টা দেখতেছো, ওই মোড়ে নাকি কালা জাদু হয়, আর এই জায়গাটায় পুরো জায়গাটাতেই নাকি কালা জাদু হয়। এটাও একটা ব্যাপার, একটা গা থমথমে একটা ব্যাপারও আছে। কিন্তু ভাই এই জায়গাটা সম্পর্কে কিছু বল, মানে কি আছে জানা নাই, কিন্তু তারপরে এই জায়গাটা অনেক ভাইরাল নাকি? কি সুন্দর। তারপর এখানে যে বললি কালা জাদু সম্পর্কে, এটা একটু বল। ওই মোড়ে কি দেখছিলি ভাই? কি দেখছিলি একটু বল। এই জায়গাটা আসলে একটু ভৌতিক টাইপেরও, আসলে মানুষ বলে আর কি।
সো এটাই হচ্ছে গাছবাড়ি। তোমরা দেখতে পাচ্ছ এই পাশে ভুট্টার চাষ হয়েছে, এই পাশে ধানের চাষ হয়েছে, আর এই পাশে হচ্ছে সূর্য মামা, যার এখন অনেক তেজ। আর হচ্ছে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে গেছে রাস্তা, যেটা একটা দারুণ একটা ফিলিংস হচ্ছে। সো এইটাই, অনেকক্ষণ ঘুরলাম টুরলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের গাছবাড়ির ভ্লগ। কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। আর হচ্ছে কি বলবো, আর আমরা এতক্ষণ থাকলাম এখানে, ছবি টবি তুললাম, রিলস বানাইলাম, ঠিক আছে, সব কিছুই তোমরা দেখতে পারবা। আর এখন চলে যাচ্ছি আমরা। সো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। পেজটা ফলো করে দিলে আমি একটু মোটিভেট হব। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।